যেমন একটা উদাহরণ, একটা কাঁচের বয়েম, কাঁচের একটা শিশি, মাইন্ড ইট, ভালো করে শুনতে হবে। একটা সুন্দর কাঁচের শিশি আছে, বয়েম, তার মধ্যে আমি পদ্মমধু রেখেছি। পদ্মমধু জানেন? খেয়েছেন কোনো দিন? কেউ খায়নি, এখনকার দিনে সব লোক জানেই না। পদ্মমধু সেটা রাখা আছে, পদ্মফুল থেকে মধু বেরোয়, অপূর্ব সুগন্ধ। আমাকে কখনো কখনো চোখে দিতে হতো, চোখে, এর দ্বারা চোখটা পরিষ্কার থাকে, অনেক গ্রন্থের কাজ করতে গেলে সুবিধে হয়। পদ্মমধুর একটা ফোঁটা যদি বাস্তবিক পদ্মমধু কোথাও রাখা হয়, তাহলে মৌমাছি কোথা থেকে দৌড়ে চলে আসবে পদ্মমধুর গন্ধে, এর ডাকতে হবে না, এমনি চলে আসবে। সেই পদ্মমধু যদি কোনো শিশিতে, বয়েমেতে রাখা হয় এবং বাইরে থেকে অনেক মৌমাছি গন্ধেতে চলে আসছে, এসে বয়েমের গায়ে ধাক্কা মারছে, বয়েমের গায়ে ধাক্কা মারছে, চাটবার চেষ্টা করছে, গন্ধটা পাচ্ছে, কিন্তু সেই মধুর সঙ্গে মৌমাছিরগুলো কোনো ডাইরেক্ট কন্ট্যাক্ট হচ্ছে না। কারণ কি? মধ্যিখানে একটা পর্দা রয়েছে, গ্লাস সিলিকন ডাইঅক্সাইড, একটা গ্লাসের পর্দা রয়েছে। তারা বোকা, তারা জানে না। এরকমভাবে এই জড়জগতের লোকগুলো এত বোকা, অপ্রাকৃতিক জগতের যে আনন্দগুলো বাস্তবিক আছে, তার যে হেয় প্রতিফলন এখানে পড়েছে, সেইটা মায়াদেবী বয়েমে সাজিয়ে রেখেছে। এইটা দেখে তারা ভোগ করছে, তারা বুঝতে পারছে না বাস্তবিক সুখের সঙ্গে তাদের কোনো কন্ট্যাক্ট হচ্ছে না। বাস্তবিক সুখ, সুখময় বস্তু, তার সঙ্গে তাদের কন্ট্যাক্ট হচ্ছে না। তাই জন্য তারা কোনোদিনই সেই সব ভোগগুলোকে গ্রহণ করে সন্তুষ্টি বিধান করতে পারছে না নিজের আত্মার। কোনোদিন কখনোই তারা এই ভোগগুলো গ্রহণ করে বুকে হাত দিয়ে বলতে পারছে না, আমি খুব কামিনী কাঞ্চন ভোগ করেছি, আজ আমি সন্তুষ্ট হলাম। কেউ আজ পর্যন্ত বলেননি। ভাগবতে বর্ণনা আমরা শুনব, কি করে দেখবেও আমরা এত বড় বীর পুরুরবার মতো এত বড় সারা পৃথিবীকে কাঁপিয়ে দেবে। দেবতারা যার কাছে হাত জোর করে বলল, বাহ পুরুরবা, সে সামান্য একটা স্বর্গের একটা অপ্সরা উর্বশীর পেছনে তার জীবনটাকে দিয়ে দিল। শুধু তাই নয়, উর্বশী পা ধরতে চাইছে, তুমি ছাড়া আমি বাঁচবো না, আমার বাঁচাও, এরম কথা বলছে। কি করে এটা হতে পারে? বলে হ্যাঁ, আমরা আরও অন্য আলোচনা করব। যদি খুব কান খাড়া করে খুব গভীরতার সঙ্গে এইসব কথা শ্রবণ করি, তাহলে জড়জগতের কোনো মায়া স্পর্শ করতে সুযোগ পাবে না। ঠিক যেমনভাবে মৌমাছিগণ মধুর সঙ্গে কন্ট্যাক্ট পেতে চাইছে, কিন্তু একটা পর্দা রয়েছে, সেরকম জেনে রাখবেন ভগবানের সঙ্গে আমাদের মিলন হওয়া সম্ভব হচ্ছে না। তার কারণ মধ্যিখানে একটা পর্দা রয়েছে, তার নাম হলো মায়া। কি পর্দা রয়েছে? ভগবানের সঙ্গে আমাদের মিলনের আর কোনো বাধা নাই। আমাদের সঙ্গে ভগবানের মিলন আটকে যাচ্ছে একটাই জায়গায়, কি কারণ আমাদের সঙ্গে ভগবানের মাঝখানে একটা পর্দা আছে, তার নাম হলো মায়া। এই 14 ভুবন মায়া নির্মিত, যেখানে যে অবস্থায় আপনি প্রলোভিত হন, হাতকড়া ছাড়া, হাতকড়া বন্ডেজ, হাতকড়া ছাড়ার কিছু লাভ হবে না। সবাই জেলখানার মধ্যে ফেলে দেবে। দুর্গা এই জন্য নাম দুর্গ, ফোর্ডের মধ্যে ফেলে দেবো, এখানে ট্রিটমেন্ট হোক। ট্রিটমেন্ট হয়ে কেউ যদি সুস্থ হয়ে যায়, কুলদেবী যোগমায়া মোরে কৃপা করি, আবরণ সংবরিবে তুমি বিশ্বধরি, শুনেছি আগম বেদে মহিমা তোমার, শ্রীকৃষ্ণ বিমুখে ধরি করাও সংসার, শ্রীকৃষ্ণ সান্মুখ্য যার ভাগ্য কমে হয়, তারে মুক্তি দিয়া করো অশোক হয়। তাই তো এগুলো আমরা সিদ্ধান্তেতে জানি। নিষ্কপট হয়ে মাতা আমাপনে চাও, হে মা আমাকে বাস্তবিক সন্তান বোধ করো, আমি প্রকৃতির কোনো কিছু আমি চাইছি না, তুমি আমাকে এবার মুক্ত করো। যতক্ষণ পর্যন্ত এই প্রার্থনা কমপ্লিট না হবে, মায়াদেবী যতক্ষণ সন্দেহ থাকবে না এ বলছে, আবার ব্যভিচার করবে। যেমন আমরা গুরুপাদ পদ্মের কাছে প্রতিজ্ঞা করি না যে আমরা আর জগতের কিছু চাই না, ভগবানকে চাই, কিন্তু মিথ্যাবাদী।
গুরুচরণ আশ্রয় করে আর বেশি ঘোরতর বিষয়ী হয়ে যাচ্ছি, তাই কি না? গুরুদত্ত যখন সন্ন্যাস বেশ দেন, বিভিন্ন বেশ দেন, তখন প্রতিজ্ঞা করে বলেন, দেখ প্রতিজ্ঞা কর, আর বিষয়ের দিকে যাবি না তো। কে কার কথা শোনে? ঠিক আবার সেই গোপনে ব্যভিচার চলছে। ওই জন্য খুব বিপদ চারিদিকে, কিন্তু যারা এইসব কথা উপলব্ধি করেছেন তাদের কোনো বিপদ নাই। তাহলে প্রকৃতির সঙ্গে পুরুষের কোনো সংযোগ হওয়া সম্ভব। এই যে প্রকৃতি এবং পুরুষের যে দেখা যাচ্ছে এখানে, এখানে এই পুরুষগুলো বলতে এই যে ভোক্তা পুরুষ, ভোক্তা পুরুষের কথা বললাম, যারা এক একটা দেহ ধারণ করে আসছে, তার সঙ্গে এবং প্রকৃতির নেচার, এই দুটো মিলেই তো জগৎ ব্যাপার চলছে। জগৎ ব্যাপার কি করে চলছে? জগতের এই ক্রিয়াকর্ম এই দুটো মিলেই চলছে। এখন এগুলো থেকে রেহাই পাওয়ার জন্য সাংখ্যতত্ত্ব বিজ্ঞান উপদেশ করা হয়েছে। কি করে এই সৃষ্টির রহস্য আমাদের সম্মুখে এলো, কি করে বাক, পানি, পাদ, হাত পা, চরণ, এই চাকি, হাত পা, আর তারপর চোখ, নাক, মুখ, সব পঞ্চকর্ম দিয়ে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, এই সবগুলোর কি করে উন্মেষ হলো ভগবানের ইচ্ছাতে, ভগবানের ইচ্ছাতে কি করে উন্মেষ হলো, এই সমস্ত কথা বলা আছে। মহত্তত্ত্ব থেকে কি করে মহত্তত্ত্বাদ বিকরবনাদ ভগবত বীর্য সম্ভবাদ ক্রিয়া শক্তির অহংকার স্ত্রীবিদ সমপদ্ধত, যেগুলো আমি আলোচনা করলাম, আগেও বলেছি। ভগবান যখন কালেতে অধিষ্ঠান হলেন, সেখান থেকে মহত্তত্ত্ব বলে একটা বিষয় উদ্ভূত হলো। সেই সব কথা আমি সব আলোচনা করে দিয়েছি। এই মহত্তত্ত্ব হিরণ্ময় বা প্রকাশবহুল, এখান থেকে কি করে এই জগতে এই সব প্রাণী আদি সৃষ্টি হলো, এসব কথা গ্র্যাজুয়ালি আমি আলোচনা করেছিলাম। শতগুণ থেকে আধিকারিক দেবতা হলো, রজগুণ থেকে সেখান থেকে ইন্দ্রিয়গণের উৎপত্তি হলো, তমগুণ থেকে তন্মাত্র, তমগুণ বিকারপ্রাপ্ত হয়ে তন্মাত্র সৃষ্টি হলো কি করে, এবং এক এক তন্মাত্রের ভেতরে অন্য অন্য তন্মাত্রের গুণগুলো, তন্মাত্রে যে গুণগুলো লুকিয়ে রয়েছে, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, আমি সেসব আলোচনা। আকাশের গুণ যেন পরপর ভূতে, যে পঞ্চ তন্মাত্র পঞ্চভূত আছে, পঞ্চভূতেতে পঞ্চ তন্মাত্র কী করে লুকিয়ে রয়েছে, এসব কথাগুলো আমি বিজ্ঞানভিত্তিক আলোচনা করেছিলাম। কি করে মৃদু, এটা খুব নরম বস্তু, এটা খুব কঠিন, এটা শীতল, এটা গরম, এইখানে স্পর্শ সুখ অনুভব হয়, কি করে খাদ্য আদির আস্বাদন পাওয়া যায়, কষায়, মধুর, তিক্ত, অম্ল, এই ধরনের বিষয়গুলো সৃষ্টি হয়, সব এইসব অনুভবগুলো করিয়ে দেয়। এই করতে করতে সাংখ্যযোগে ধীরে ধীরে সমস্ত কিছু গুপ্ত কথাগুলো আমার সামনে খুলে দেয়া হলো, যে কি করে দেখো, কি করে দেখো এরকম জাদু একটা কাজ করছে। প্রকৃতির যে সমস্ত গুপ্ত তত্ত্বগুলো বললাম, এই তত্ত্বগুলোর সঙ্গে বাস্তবিক তুমি যে আত্মবস্তু, শুদ্ধ আত্মা তোমার সঙ্গে, এই এরা একটা খেলা করছে। এই জগতে তুমি যে জন্মেছ, তুমি যে স্বরূপেতে শুদ্ধ আত্মা, এটা অনুভব করতে পারছো না, যেহেতু জড়জগতের বিষয়গুলো আত্মাতে প্রবিষ্ট হয়েছে, বিষয়েতে আত্মা, আত্মাতে বিষয় অনুপ্রবিষ্ট হয়ে এমনভাবে একাকার হয়ে গেছে, যার জন্য ইনসেপারেবল, আলাদা করা যাচ্ছে না। আর তাই জন্য জগতের যা যা কিছু ঘটনা ঘটছে, সেগুলো তোমার উপরে রিয়াকশান ফেলছে, প্রভাব ফেলছে, এবং তুমি সুখ দুঃখ বোধ করছো। এইভাবে যে চিৎ আত্মা শুদ্ধ যখন সম্পূর্ণরূপে প্রকৃতির প্রভাব মুক্ত হয়ে যায়, সেই সময় তার সাংখ্যজ্ঞান তার প্রকৃত প্রাপ্ত হয়েছে বলে আমরা অনুভব করি। যে সমস্ত এলিমেন্টগুলো আমি ব্যাখ্যা করেছি, 24 তত্ত্ব বা কেউ 26 তত্ত্ব, এগুলোকে সময় মতো একা বসে আলাদা আলাদাভাবে চিন্তা করবেন, এই যে তত্ত্বটা, এটা আমার কীভাবে প্রভাব বিস্তার করছে। আমি এগুলো বলেছি,
আলোচনার মধ্যে সামগ্রিকভাবে আলোচনা ওভারঅলভাবে আমি ডিসকাশন করেছি। এগুলোকে অ্যানালিটিক্যালি আপনার বিচার করতে হয় বসে বসে। এই যে তমগুণটা, এ কেন আমাকে বিরক্ত করবে, এর কারণ কি? প্রকৃতি ক্রিয়ামানানি গুণ ও কর্মের অবসর ইত্যাদি কথা আলোচনা করেছি। এরা কেন এটা আমার ওপর প্রভাব ফেলতে পারবে, আমি কেন এই তত্ত্বগুলো অনুভব করে এর বাইরের বস্তু আমি এটা অনুভব কেন করতে পারছি না, এই জন্য কী কী বাধা আমার সম্মুখে আছে। এই যে তত্ত্বগুলোকে অর্থেহি অবিদ্যমানে অপি সংস্কৃতির ন নিবর্ততে ধ্যায়ত বিষয়ান অশ্ব স্বপ্নে অনর্থাপগম যথা। সুন্দর একটা এক্সেলেন্ট উদাহরণ দিয়ে আমরা বুঝতে পারবো। বলছেন অর্থেহি অবিদ্যমানে অপি, আরে বাবা তুমি বুঝতে পারছো তোমার সঙ্গে কোনো লেনা দেনা নাই, কেন খামাখা তুমি এরকম মাথা খারাপ করে নিজের দিমাগটাকে খারাপ করছো? সেইটি বলছে এখানে অর্থেহি অবিদ্যমানে অপি সংস্কৃতির নিবর্ত, তোমার ভেতরতে কেন সংসার যাচ্ছে না, কেন? অর্থেহি অবিদ্যমানে অপি, যেগুলো ঘটছে তার সঙ্গে তোমার আত্মার কি কোনো সম্বন্ধ ছিল না আছে অনন্তকালে? কি মূর্খের মতো সময় নষ্ট করছো? এর বলছে অর্থেহি অবিদ্যমান, যেটা বাস্তব অর্থ সেটা কি? সেটা হচ্ছে ভগবত তত্ত্ব, ভগবানের ধাম নাম লীলা পরিকর, এটাকে বলে বাস্তব অর্থ। এটা আমাকে ইনফ্লুয়েন্স করতে পারে, আমি এর দ্বারা প্রভাবিত হতে পারি 100 বার। কারণ ভগবান চিৎ, আমি চিৎ গঠন সম্পন্ন, কোয়াইট ন্যাচারাল। কিন্তু আমি চিৎ গঠন সম্পন্ন হয়ে কেন জড় প্রকৃতির প্রতি রূপরস গন্ধ সাজিয়ে রেখেছে আমাকে চিটিং করার জন্য, টু মেক ফুল অফ মি, আমাকে বোকা বানাবার জন্য আমি বা মুখের মতো গাধার মতো তার মধ্যে আমি আটকে পড়ছি কেন? এটাই তো সাংখ্য তত্ত্ববিজ্ঞানের উপলব্ধির মূল, এটাই মূল। তারপর ভগবান মাকে ভক্তিতত্ত্বের কিছু উপদেশ করেছিলেন, দ্যাটস ওকে, কিন্তু আগে তো এইগুলোও বলেছেন তিনি। এটাই যদি প্রকৃতির বাইরে নাই যেতে পারে, সারা জীবনকারে রোগরে প্রকৃতি আর প্রকৃতির গুণেতে অভিভূত হলো, তাই লাভটা কী হলো? কি ভজন আমি করলাম? আমার ভজনটা কোন কাঁচকলাটা হলো যে আমি সামান্য প্রকৃতির ইনফ্লুয়েন্স থেকে বেরোতে পারছি না, বদ্ধ অবস্থায় রয়েছে, লোকে মূর্খ লোক বুঝতে পারে না, তাও দৌড়াদৌড়ি করছে। অর্থেহি অবিদ্যমানে অপি সংস্কৃতির ননিবর্তন, যদিও বাস্তব অর্থ কিছু নেই, তথাপি তাদের ভেতর থেকে সংসার যাচ্ছে না, কিছুতেই যাচ্ছে না। যেন মনে হচ্ছে গলা কেটে দিল, ওই অর্ধেক গলা থেকে সংসারের কথাই বলবে। অনেক আমরা মজা করে বিভিন্ন জায়গায় বলি, আলোচনা করে। এক ঠাকুমা মারা যেতে বসেছে, বুড়ি, খুব বয়স হয়ে গেছে, 92-95 বছর বয়স হবে, বিছনায় পড়ে রয়েছে। ওই নাতিপুতি সবাইকে আনো, নাতি সবাই এনেছে, তাকে বুঝিয়ে বলা হচ্ছে ঠাকুমা এত কথা বলো না, তোমার শেষ সময়, তুমি এখনও তো হরে কৃষ্ণ ওই যে মহারাজ বলেছিল মনে নেই? বলে অত কথা আমি বলতে পারি না, অত কথা আমি বলতে পারি না, কিন্তু সব বলতে পারে। এই তপু রইল, ওকে দেখিস, ও কিন্তু ভালো খাওয়া দাওয়া করে না, ও শরীর ভেঙে যাবে, পড়াশোনাও করে না ঠিকঠাক, সব বলে যাচ্ছে। ও বুড়ি যাওয়ার আগে উপদেশ করে যাচ্ছে, কিন্তু যদি মহামন্ত্র বলতে পারলো, বললো অত কথা আমি বলতে পারি না। আবার একটা আমরা একজন বিষয়ী মারোয়ারির কথা বলেছিলাম, সে মরে যাওয়ার সময় বিরাট চাল ডাল তেল নুনের সে কারবার করে, ডালগুলোকে সব মার্কেটে উঠলেই আগে সব স্টোরে দিয়ে দেবে, ভালো দামে বিক্রি করে পারে। সে এখন মারা যাওয়ার সময় ওর ঘরটা দেশ থেকে যখন এসেছিল কিছু নেই, ছাতু খেয়ে কোনোরকমভাবে জীবন যাওয়া, দেশ থেকে এসেছিলো, খুব কষ্ট করতে পারে ওরা। আমার নিজেও দেখি যে মারোয়ারি গুজরাটি বন্ধু কী কষ্ট করতে পারে, বাঙালি কখনো পারবে না। ছাতু খেয়ে কাটিয়েছে, কোনো মতে জল খাওয়ার জন্য চিন্তা করেনি, ওই করে করে তারপর ব্যবসা করেছে, কোটি কোটি টাকার মালিক এখন। এবার সেই ডালের যে গোডাউনগুলো সব ভেতরের দিকে আছে আর বাইরে হচ্ছে, তারও ভেতরে আবার সংসার, মানে তার ফ্যামিলিটাও ভেতর দিকে থাকে, আর গোডাউন চাল ডাল তেল নুনের সব আড়তগুলো ভেতরের দিকে আছে। বিরাট বড় জায়গা নিয়ে সংসার পেতেছে আর কি, খুব বড় জায়গা নিয়ে সংসার পেতেছে। সে ঠাকুরদাদা সে ব্যবসা এমন সুন্দর চালিয়েছে, তার ছেলেকেও শিখিয়েছে, আর তার ঘরে ছেলে ও বেঁচে আছে এখনও, বয়স হয়ে গেছে অনেক, সে এত বুড়ো এমন, সে গদিতে গিয়ে বসবে, গদিতে চুপচাপ বসে থাকবে, ও গদিতে দেখবে কে কী করছে। আর সে যখন মারা যাওয়ার টাইম
তখন তো আর সে গতিতে থাকতে পারে না, গদিতে এখন নেই, তার ভেতরে নিয়ে যাওয়া হয়েছে, বিছনায় শোয়ানো আছে। ঠাকুরদাদা চলে, দাদা দাদাজি বলে अब ठाकुर जी का नाम करो, और ठाकुर जी नाम করছে না, ও ওই রকম বুড়িটার মতো অবস্থা। তারপর আস্তে আস্তে সব নাতিপুতিদের নাম, ও বড় ফ্যামিলি, ছেলে অনেক, তার ঘরের ছেলে নাতিপুতি অনেক, সবাইকে নাম ধরে দেয় যে ওকে ডাক, ওকে ডাক, সেই সময় আমি ওকে দেখবো, সব ডাকছে। ডাকার সময় দেখে ফুল যত ফ্যামিলি সব মেম্বার চলে এসছে ওখানে। তাকিয়ে আমার বুড়ো সব দেখছে, দেখে বলে আরে সব ইধার আগে তো গদ্দি মে কোন হোগা, গদ্দি মে কোন হ্যাঁ, সব যদি আমার গায়ে চলে এসছি, গদি থেকে কেউ থাকবে? কিরকম ছাগল দেখো। তাহলে মরবার সময়ও তার গদির চিন্তা, গদিতে কে আছে, আরে তুই মরতে চললি ঘাটের মরা, তোর এখনো গদিতে কে আছে এই চিন্তা। এরম হচ্ছে আমাদের অবস্থা, আর আমরা কি বুঝবো, সব সময় ওই চিন্তা মাথার মধ্যে। সে বলছেন আর একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে পুরীতে রথযাত্রার পর একটা উড়িয়া বামন রান্না করে, উড়িয়া বামন, সে রান্না করা তার কাজ। সে রথযাত্রা যাত্রী এসেছিল, রান্না বান্না করে উল্টো রথের পর পোঁটলা পুঁটলি যাতে গামছা ফামছা সব বেঁধে রেখেছে, রেখে দেশে যাবে, বালেশ্বরে তার বাড়ি, বেঁধে রেখে এবার শুয়েছে। রাত্রিবেলা স্বপ্ন দেখছে এই চোর এসে তার টাকা পয়সা সমস্ত নিয়ে গেল, সে ঘুমিয়ে ঘুমিয়ে চিৎকার করছে, চোর চোর সব, আমার তো উড়িয়া ভাষায় বলছে, উড়িয়া ভাষায় চিৎকার করছে। পাশে যারা ঘুমিয়েছিল বলে এত চিৎকার, গিয়ে দেখে উড়ে বেটা ও ঘুমিয়ে রয়েছে, চিৎকার করছে আমার সব নিয়ে গেল। এই তোর কি নিয়ে গেছে, ওঠ শিগগির, উঠে দেখে হ্যাঁ এ কিছু নেয়নি। ঠিক এরকমভাবে মানুষ, আর একটা হয়েছিল ঘটনা, দুই ব্রহ্মচারী শুয়েছে, এক ব্রহ্মচারী চৌকির ওপর, এক ব্রহ্মচারী নিচে, আগেও বলেছিলাম বোধহয় কথাটা, এক ব্রহ্মচারী ওপরে। সব ব্রহ্মচারী কি কর্মচারী তা ভগবান জানে, তা ব্রহ্মচারী বলতে আমি বললাম কর্মচারীও হতে পারে। শুয়েছে ওপরে, ও শুয়েছে নিচে। রাত্রিবেলা এ স্বপ্ন দেখছে চোর এসছে, আর ও স্বপ্ন দেখছে ভূত এসছে, ভূত ধরেছে। এখন যে ওপরে শোয় সে ওখান থেকে গড়িয়ে ওর ঘাড়ে পড়েছে, পড়ার সঙ্গে সঙ্গে চিপে ধরেছে। ও বলছে চোর চোর ধরেছি, ও বলছে ভূত ভূত ধরেছি, দুজনে দুজনকে জড়িয়ে ধরেছে। এইরকম অবস্থা সব। এগুলো উদাহরণ দেওয়ার অর্থ হলো যে অর্থেই অবিদ্যমান, বাস্তবিক তো কিছু নেই, চোর এসছে না ভূত এসছে কিছুই নয়। তাহলে অর্থেই অবিদ্যমানে অপি সংস্কৃতির ন নিবর্ততে, সংসারের মধ্যে পড়ে রয়েছে এইসব চিন্তা, তাই আসছে। তাহলে অর্থেই অবিদ্যমানে অপি সংস্কৃতির ন নিবর্ততে ধ্যায়ত বিষয়ান অস্য স্বপ্নে অনর্থাপগম যথা। যেমন স্বপ্নেতে নানা রকম অনর্থের উৎপত্তি হয়, সেরকম বিষয়গুলো আমার অবচেতন মনে এই হৃদয়তে উদিত হয়ে আমাকে বন্ধন দশায় সবসময় ফেলে রেখে দিয়েছে। তাহলে যমাদিবীর যোগ পথের অভ্যাসন শ্রদ্ধান্বিত মই ভাবেন সত্যেন মত কথা শ্রবণেন চ সর্বভূত সমত্বেন নির্বৈরেণ অপ্রসঙ্গত, বলছেন নির্বৈরেণ অপ্রসঙ্গত ব্রহ্মচর্যেন মৌনেন স্বধর্মেন মহীয়সা, অনেক উপদেশ করছেন তিনি। বলছে এইভাবে আমার কথা কীর্তনাদি শ্রবণ করতে করতে, তত্ত্ব চিন্তা করতে করতে সে কী করবে, সাধুসঙ্গ করতে করতে এই সমস্ত সাংখ্য যোগে যে সমস্ত কথাগুলো বলা হলো সেগুলো উপলব্ধি করতে পারবে। জলের মধ্যে যেমন সূর্যের আভাস পড়েছে, জল কাঁপছে, সূর্য কাঁপছে, এটা সূর্য বাস্তবে কাঁপছে না, সেরকম ত্রিগুণের প্রভাবে আমার হৃদয়টা প্রভাবিত হচ্ছে, আন্দোলিত হচ্ছে। তার মধ্যে বাস্তব কারণ হলো এই যে আমি সংসার নেই বাস্তবিক, তথাপি আমি এগুলো আমার অন্তঃকরণে অনুপ্রবিষ্ট হয়ে আমাকে মিথ্যা পথে পরিচালিত করছে। এইভাবে ধীরে ধীরে ভগবান সাংখ্যতত্ত্বের অনেক গভীর কথা বললেন, যাতে বোঝা গেল যে প্রকৃতি এবং পুরুষের মিলনে যে সমস্ত জগৎ প্রপঞ্চ নির্মাণ হয়েছে, যে জগৎ প্রচণ্ড দৃশ্যমান জগৎ দেখা যাচ্ছে, এখানে যে যারা সেরকম অবস্থা প্রাপ্ত হবেন তাদেরকে প্রকৃতি ছেড়ে দেবে, আর কোনো অসুবিধা নেই।
তখন তারা কি করবেন? অনুভব করে মুক্ত দশা প্রাপ্ত হবেন। মুক্ত দশা প্রাপ্ত হবেন। আর ভক্তির কথা কপিলজি মহারাজ আগেই কিছু কিছু শুরুর আগে সাংখ্যযোগ আগেই বলেছেন, মই অনন্যেন ভাবেন ভক্তিম করবন্তি যে দেরম ইত্যাদি কথা বলা হয়েছে। আমাতে যারা অনন্য ভক্তি, আমি ছাড়া আর কিছুই জানে না, এরকম ভালোবাসা স্থাপন করে যারা থাকবে, তাদের ভক্তির দ্বারা অন্তঃকরণ নির্মল হবে। তত্ত্বজ্ঞান চিন্তার দ্বারা অন্তঃকরণ নির্মল হয়। এমনকি প্রাণায়াম করে অন্তঃকরণকে কিছুটা নির্মল করা যায়, কিন্তু এর দ্বারা অন্তঃকরণকে পরিপূর্ণরূপে নির্মল করা যাবে না। যারা প্রাণায়াম করবেন, যদি স্থির বুদ্ধি নিয়ে প্রাণায়াম করেন, তাহলে কিছুক্ষণের জন্য মন স্থির হয়ে যাবে, মানে যদি করতে পারে মন বিষয়ের দিকে সহসা, কিন্তু আবার যাবে। কেন গুরুপাদ পদ্ম বলতেন, কুকুরের ল্যাজটা যদি বেঁকা থাকে, সেটা যদি তেল দিয়ে সোজা করার চেষ্টা করে হবে না। কুকুরের ল্যাজটা বেঁকা, যত তেল দিয়ে ঘি দিয়ে সোজা করবে, আবার কুকুরের ল্যাজ সোজা করলে আবার বেঁকা। সেরকম ধরনের অনন্তকাল ধরে বিষয়ের সংস্পর্শে জীবের একটা ভ্রান্ত ধারণা হয়ে গেছে, এই জড় বিষয়গুলোই আমি, এই দেহটাই আমার, এই প্রকৃতি যা কিছু, এই সব জিনিসগুলো আমার, এটা ভ্রান্ত ধারণা হয়ে গেছে। শুধু তাই নয়, এই ভ্রান্ত ধারণা এত ওতপ্রোতভাবে আমাকে গ্রাস করে রেখেছে যে কেউ বলতে এলে আমি তাকে মারতে যাব। পাগল নাকি, কী সব কথা বলে? পাগল কিন্তু ও, কিন্তু যিনি উপদেশ করতে যান তাকে বললো তুমি পাগল বলবে। একটা পাগলের লক্ষণ কি? তাকে সত্যি কথা বোঝাতে গেলে সে মারতে আসবে। যদি বলা হয় তুই একটা পাগল, হ্যাঁ আমি পাগল না তুই পাগল, পাগলের ধর্মই, পাগলকে পাগল বলে রেখে যাবে। এটা সুস্থ ব্যক্তিকে যদি পাগল বলা হয়, সে কী করে মুচকি এসে সরে যাবে, হ্যাঁ ঠিকই বলেছে। সেরকম আমরা দেখলাম। তাহলে ভক্তির কথা বলেছেন, আরও অন্য সময়ে বলেছেন সেরকম বিভিন্ন জায়গায় কপিলদেব। অষ্টাঙ্গ যোগের নিরুপাধি, অষ্টাঙ্গ যোগের দ্বারা নিরুপাধি স্বরূপজ্ঞান কী করে প্রাপ্ত হওয়া যায়, কি করে ভগবানকে ধ্যানের দ্বারা হৃদয়কে আনা যায় ইত্যাদি কথা আলোচনা করেছেন। আমি দু একটা শ্লোক মাত্র আলোচনা করতে পারি, বিস্তৃত ব্যাখ্যা করার সময় নেই। প্রসন্ন বদনাম্বোজম পদ্মগর্ভারুণীক্ষণম, প্রসন্ন বদনাম্বোজম পদ্মগর্ভারুণীক্ষণম, নীলোৎপলদল শ্যামম শঙ্খচক্র গদাধরম, লসদ পঙ্কজ কিঞ্জলকো পীত কৌশেয়বাসসম, শিবৎসবক্ষসম ভ্রাজত কৌস্তুভামুক্ত কন্দরম। এইভাবে ভগবানের বিভিন্ন রূপ বর্ণনা করছেন। প্রসন্ন ভগবান হাসছেন, পদ্মপলাশ লোচন, তার অপূর্ব দর্শন, এসব পদ্ম গর্ভারুণীক্ষণম, হ্যাঁ আমার দিকে তাকিয়ে রয়েছেন। নীলোৎপল দলশ্যামম, নীল উৎপলের মতো গায়ের রং অপূর্ব, শঙ্খচক্র গদা পদ্মধারী, লসৎ পঙ্কজ কিঞ্জলন, আর পঙ্কজ মানে হচ্ছে পদ্ম, আর সেই পদ্মের দ্বারা বিলাসিত মালা রয়েছে, কস্তুভ রয়েছে ইত্যাদি বিভিন্ন ধরনের ভগবানের রূপের বিভিন্ন বর্ণনা করা রয়েছে। আর এখানে বলার সময় বলছেন যে এই তীর্থ কীর্তি, এই যে তীর্থন্যী তীর্থ যশসম পুণ্য শ্লোক যশস্করম ধ্যায়েদ্দেবম সমগ্রাঙ্গম যাবন্নচ্চাব্যতে মনঃ। ভগবানের নখর কমল থেকে আরম্ভ করে একেবারে ওপর পর্যন্ত চুলগুলো ভগবানের চোখ, এটা ধ্যানের দ্বারা ধীরে ধীরে ভাববার চেষ্টা করো। যদি বিষয়মুক্ত হয় তাহলে সেই হৃদয়তে ভগবান দর্শন দেন। কীরকম দেখতে ভগবানকে কল্পনা করতে আমরা বসে চিন্তা করতে হয়, যদিও এগুলো কঠিন, সংকীর্তনের দ্বারাই সবচেয়ে সোজা হয়। এখানে লাস্টে বলছেন যৎসৌচ নিঃসৃত সরিত প্রবরদকেন তীর্থেন মূর্ধিকৃতেন শিব অভূত ধাতুর মনোসমল শৈল নিঃসৃষ্টবর্জম
ध्यायेत् चिरं भगवच्चरणारविन्दं ध्यायेत् चिरं भगवच्चरणारविन्दं। বলছেন যৎ শৌচ নিঃসৃত শরীর প্রবরদকেন তীর্থেন মূর্ধি অধিকৃতেন শিব শিব অভূত। যার চরণ কমলের জল, যার চরণ কমলকে ধুইয়ে দেওয়ার ফলেতে, ভগবানের চরণ কমল ধোয়ার ফলেতে সেখান থেকে যে জল এসছে সেটা কি না, যৎ শৌচ নিঃসৃত শরীর প্রবরদকেন তীর্থেন মূর্ধি অধিকৃত শিব শিব অভূত। ভগবানের চরণ কমল ধুইয়ে দেওয়ার ফলেতে যে গঙ্গা উৎপত্তি হয়েছে, সেই গঙ্গাকে যিনি মাথায় ধারণ করে, গঙ্গাকে যিনি গঙ্গাধর নাম প্রাপ্ত হয়েছেন, যার নাম শিব, জগতের শিবত্ব প্রাপ্ত হয়েছেন, অর্থাৎ জগতের সবাইকে মঙ্গল দিতে পারেন, তাই জন্য তার মান হল শিব। শিব শিব অভূত, যিনি শিব নাম ধারণ করে শিব, যিনি মঙ্গলময় হয়েছেন। চিন্তা করো, তার মনের পাপ রূপ বলছেন, তার মনের পাপ রূপ পর্বতে বজ্র নিক্ষেপ বলছেন, সেই চরণ যে ব্যক্তি ধারণ করে, সেই চরণ কমল, যে ভগবানের চরণ কমল ধুইয়ে দেওয়াতে সে গঙ্গা উৎপত্তি, আর সেই গঙ্গাকে মাথায় ধারণ করে শিব শিব অভূত, সেই চরণ কমলোদ্বয়কে যে হৃদয়তে ধারণ করবেন তার কি হবে বলছেন, সেই চরণ যিনি হৃদয়ে ধারণ করেন তার মনের পাপরূপ পর্বতে বজ্র নিক্ষেপ হয়। যেই কথা প্রভুপাদ বলতেন না, তোমাদের হৃদয় জড় বিষয় সঙ্গ করতে করতে এত কঠিন হয়ে গেছে, সেখানে বজ্র মারো। বজ্র মানে, হ্যাঁ, প্রভুপাদ বলতেন ডিনামাইট মারো, ডিনামাইট। এর দ্বারা প্রভুপাদ কি বলতে চাইছেন, তোমাদের হৃদয়ে যে কঠিন প্রলেপ হয়ে গেছে, একটা হচ্ছে বজ্রলেপ, একটা প্রস্তর লেপ, কর্দম লেপ, ধুলি লেপ, অনেক রকম লেপ হৃদয়েতে পড়ে, যার যেরকম অবস্থা। কাউর হৃদয় এত বজ্র কঠিন হয়ে গেছে যে তার পক্ষে কোনো রকম নোংরামো কাজ করা আর আটকায় না, যে কোনো অপরাধী সে করতে পারে। সেই জন্য বলছেন বজ্র নিক্ষেপ হয়ে যায়। বজ্র নিক্ষেপ যেন করলে পরে যেমন হৃদয়ে ময়লা একদম ফাটিয়ে যে লেপ পরিষ্কার করে দেয়, সেই চরণাবিন্দু ছিল কালী ধ্যানের যোগ্য বলে যেন মাকে বলছেন। এইভাবে বিভিন্ন রকমভাবে ভগবানের রূপের বর্ণনা করলেন। করার পরেতে অপূর্বভাবে অনেক কথা বলতে ইচ্ছা হয়, কিন্তু সময় অল্প। এইভাবে কি হলো, সাংখ্যযোগের মোটামুটি করার পর ভগবানকে হৃদয়তে কিভাবে তুমি চিন্তন করতে পারলে তোমার হৃদয়ের মলিনতা স্বাভাবিকভাবেই দূর হয়ে যাবে, এসব কথা বললেন। কিন্তু এর মধ্যে প্রধান কথা হলো ভগবানের গুণগাথা, ভগবানের কথা এবং কীর্তনই হলো প্রধান সাধন। যত সাধনই করুক লোকে, তার মধ্যে প্রধান। এইবার ৩১ অধ্যায়েতে কপিলজি ভগবান কিভাবে বদ্ধজীবের সংসার দশা প্রাপ্ত হয় এসব কথা বলছেন। বদ্ধজীব এভাবে কর্মফলেতে কি করেন, বিভিন্ন, আমি আগে আলোচনা করেছিলাম, এই আত্মা এই জগতে বিভিন্ন স্থানে বিভিন্ন রকম কীভাবে ঘুরছেন কেউ জানে না। এই জন্য ভাগবত শাস্ত্র বলছে আত্মাবাস্যমিদম সর্বম যৎকিঞ্চিৎ জগতম জগৎ। সমগ্র জগতে আত্মা কিন্তু বিচরণ করছে, কেউ দেখতে পাচ্ছে না চোখে। সে আত্মা নিজের কর্মফলে কখন বৃষ্টির সঙ্গে শস্য দানাতে প্রবিষ্ট হয়ে কোনো পুরুষ এবার আধান হলো, এবার তার পাশে সন্তান রূপে উৎপন্ন হলো, এইভাবে বর্ণনা করতে গিয়ে কপিলজি মহারাজ সংসারের ঘোর সংসারের বর্ণনা করেছেন, কিভাবে জন্ম হয়। তারপর এই যে ভক্তিযোগের কথাও বর্ণনা, কেন এই যে সংসার দশা প্রাপ্ত হয়, জীবগুলো যখন মাতৃগর্ভে থাকে, তখন গর্ভ থাকাকালীন অবস্থায় উল্টো মাথাটা নিচে থেকে থেকে পাটা উপর দিকে দিয়ে হাত জোর করে, হে ভগবান আমি এটা কোথায় পড়লাম, আমাকে বাঁচাও। তো
তুমি যদি আমায় বাঁচাও এই অবস্থা থেকে, আমি তোমার ভজন করব, এইভাবে বলে। এর সম্বন্ধে অনেক কথা আছে। সব জীবের গর্ভস্থ অবস্থায় ভগবৎ স্তুতি শোনা যায় না, বিশেষ জীবের। যাই হোক, গর্ভস্তুতি আছে, গর্ভস্তুতিতে বদ্ধজীব স্তুতি করে, বাঁচাও আমাকে। কপিলজি ভগবান বলছেন ভক্তিযোগের ওপরে আর কিছু নেই, ভক্তিযোগই সর্বশ্রেষ্ঠ। ভক্তিযোগ বিভিন্ন রকমভাবে কেউ কেউ যাজন করেন। ভক্তিযোগ ও বহুবিধ মার্গৈর ভবানী ভাব্যাতে স্বভাব গুণ মার্গেণ পুংসাম ভাব বিবিধতে। বিভিন্ন রকমভাবে ভক্তির বিভিন্ন রকম আলাদা আলাদা স্বরূপ দেখায়, আলাদা আলাদা ভাব দেখা যায়। ভক্তি যেরমভাবে জানন, এক এক ব্যক্তি তার সংস্কার অনুযায়ী আলাদা আলাদাভাবে ভক্তি যাজন করেন। ভক্তিযোগ ও বহুবিধ, কেন ভক্তি 64 রকমের ভক্তি, 64 রকম ভক্তি। ভক্তিযোগ ও বহুবিধ মার্গৈর ভবানী ভাব্যাতে, 64 রকমের এখানে বললো না, কিন্তু বলছে অনেক রকম হতে পারে। মা স্বভাব গুণ মার্গেণ, স্বভাব এবং গুণের মার্গ অনুযায়ী পুংসাম ভাব ও বিবিধতে, তাদের বিভিন্ন জীবের অর্থাৎ যারা ভক্তি জান তাদের ভাবের আলাদা আলাদা দেখা যায়। কিন্তু যে কোনোভাবে দেখো, চিন্তা করে দেখো, যদি কেউ শুদ্ধা ভক্তি প্রাপ্ত হয় তখন কি হয়? তখন বলছেন মদ্গুণ শ্রুতিমাত্রেণ ময়ি সর্বগুহাশয়ে মনোগতিরবিচ্ছিন্না যথা গঙ্গাম্বস অম্বদৌ লক্ষণম ভক্তিযোগস্য নির্গুণস্য হি উদাহৃতঃ অহেতুকি অব্যবহতা যা ভক্তি পুরুষোত্তমে। কি বলছেন? মদ্গুণ শ্রুতিমাত্রে নময়ী সর্বগুহাশয়ে মনোগতিরবিচ্ছিন্না যথা গঙ্গাম্বদ অম্বদৌ লক্ষণম ভক্তিযোগস্য নির্গুণস্য উদাহৃতম অহেতুকি অব্যবহিতা যা ভক্তি পুরুষোত্তমে। মদ গুণ শ্রুতিমাত্রেণ ময়ি সর্বগুহাশয়ে, যখন একমাত্র আমার গুণগান শ্রবণ করার পর, যখন একমাত্র হৃদয়ে যে আমি বসে রয়েছি তার প্রতি যখন অন্তঃকরণ ছুটতে থাকে, যেমন গঙ্গা নদী উৎপত্তি হয়েছে গোমুখ থেকে, কোনো রকম বাধা না মেনে যেমন সমুদ্রের দিকে ছুটছেন, কেউ বাধা দিয়ে আটকাতে পারবে না, ঠিক সেরকম বলছেন মদ্গুণ শ্রুতিমাত্রেণ ময়ি সর্বগুহাশয়ে মনোগতিরবিচ্ছিন্না যথা গঙ্গাম্বদ অম্বসৌ লক্ষণম ভক্তিযোগস্য নির্গুণস্য উদাহৃতম অহেতুকি অব্যবহিতা যা ভক্তি পুরুষোত্তমে। সালোক্য শাস্ত্রের সামীপ্য স্বরূপৈকত্যম অপি উত দীয়মানম ন গৃহন্তি বিনামস্যবনম জনঃ। বাঞ্ছাকল্পতরুস্য কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো।